আসসালামু আলাইকুম। ইউটিউবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটি আহ, বৃত্তের মাঝখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ দেখানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোণ এ ডি সি অর্থাৎ এখান থেকে এই ডি কোণের মানটা কত হবে। অর্থাৎ এখানে প্রশ্ন চাওয়া হয়েছে যে কোণ এ এ ডি সি সমান হট এ ডি সি সমান হট কত অর্থাৎ ডি কোণটার মান কত। তো দেখেন এখানে হলো এই প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক ইজি, মানে আপনি যদি জানেন বিষয়টা তাহলে কিন্তু আপনার বলতে 2 সেকেন্ডের সময় লাগবে না, কিন্তু যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না। তো এখানে দেখেন কতগুলো বিষয় জানতে হবে। সেখানে হচ্ছে এখানে হলো এই কেন্দ্রস্থ কোণ এবং হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বলতে এখানে এই যে ও কেন্দ্রের সাথে যেটা কোণ, যেমন এ ও সি, এখানে এটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রের সাথে যে কোণটা সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ কোণ হচ্ছে এ ও সি, এ ও সি। এবার এখানে আমরা জানি হচ্ছে যে এই যে বৃত্তের যে সাথে যে কোণটা উৎপন্ন করে এই কোণটা হচ্ছে এই যে অর্থাৎ এই যে বৃত্তস্থ যে কোণ এই কোণটার হচ্ছে ডাবল। অর্থাৎ এখান থেকে প্রশ্ন হচ্ছে এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা এটাকে আমরা উল্টা বলতে পারি এখান থেকে যে তাহলে তাইলে হচ্ছে এই যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এখানে যেটা থাকবে তার ডবল। হ্যাঁ, কিন্তু এখানে একটা শর্ত আছে হচ্ছে যে একই চাপ হতে হবে। দেখেন এইখানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ এ বি সি, এটা যদি একটা চাপ আমরা চিন্তা করি এ বি সি চাপ, হুম, এখান থেকে এ বি সি চাপ, এখানে এ বি সি চাপ যদি আমি চিন্তা করি তাহলে এখানে সূত্র মতো হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে, আমি কতটা লিখলাম না, যেখানে ইকুয়েশনটা আমি বসাই দিই, তাহলে এখান থেকে কোণ হচ্ছে এই যে এ বি সি, এ বি সি অর্থাৎ এখান থেকে এই বি কোণটা, এই বি কোণটা, এই কোণটা হচ্ছে সমান আমরা কি লিখতে পারি, এই যে হাফ অর্থাৎ এখানে যা হবে তার অর্ধেক হবে, অর্থাৎ এখানে হাফ কোণ হচ্ছে এ ও সি, কোণ এ ও সি। আমি এখানে যে এই প্রতিপাদনটা এখানে আমি প্রতিপাদন দেখালাম জাস্ট, এখানে হলো অঙ্কটা আপনি এটা মনে রাখলেই হবে যে এখানে সূত্র হচ্ছে যে এই যে কেন্দ্রস্থ যে কোণটা, এই যে কেন্দ্রস্থ কোণ এখানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণটা হয় সেটাকে বলে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্র বলতে যে সেন্টার, এই সেন্টারের সাথে যে কোণটা সেটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখান থেকে এ বি সি এই যে বি কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা কি হবে, এই যে ও কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক হবে। ঠিক আছে, এইটা একটা ইকুয়েশন। আবার এখানে একটা ইকুয়েশন আমরা জানি এটা বৃত্তের মধ্যে, সেটা হচ্ছে যে এই যে একটা বৃত্তের অভ্যন্তরে, হ্যাঁ, শুধু এখানে তাই না, এখান থেকে এরকম অনেকগুলো এখানে একই চাপ অর্থাৎ এখানে এ বি সি এটা যদি আমি চাপ চিন্তা করি, চাপের উপরে আমি যতগুলা হচ্ছে কোণ হবে, যেমন এইভাবে যদি আমি একটা আঁকাই এইভাবে এখান থেকে এখানে গেল তাহলে এখানে যে কোণ মানটা হবে সেম একই মান হবে। এইভাবে যদি আমি আরো এখানে আঁকাই এইভাবে, এই যে এখান থেকে চাপের উপরে এখানে একই হলো, আবার এখান থেকে আমি অনেক, অর্থাৎ এখানে আপনি যতগুলো কোণ আঁকাবেন একটা চাপের উপরে এক চাপটা কিন্তু একই থাকতে হবে, সবগুলা কোণের মান কিন্তু সমান হবে, সবগুলা কোণের মান সমান হবে, এটা কিন্তু পরীক্ষিত। এই চাপটা যদি আপনার এক হয়, ঠিক আছে, এটা একটা গেল। আর এখানে একটা 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 থিওরি আছে হচ্ছে যে বৃত্তের অভ্যন্তরস্থ দুইটি হলো, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরস্থ যে সামন্তরিক বলেন বা যে আছে আহ চতুর্ভুজটা থাকে, এই চতুর্ভুজের হচ্ছে দুই বিপরীত যে কোণ থাকে, এই দুই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে একটি আয়তক্ষেত্রের হোক বা একটা হচ্ছে চতুর্ভুজের হোক, চতুর্ভুজের হচ্ছে বিপরীত কোণ দুইটার সমষ্টি, এখানে চতুর্ভুজ বলতে হবে আয়তক্ষেত্র না, তাহলে চতুর্ভুজের হচ্ছে দুই বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি এখানে যে হলো আবার এখানে সুতরাং না, এখানে আবার এটা আমরা জানি কিন্তু যে আবার হচ্ছে এ বি সি কোণ অর্থাৎ এখানে কোণ এ
বিসি, কোণ এবিসি প্লাস কোণ হচ্ছে এডিসি, এ ডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার কিন্তু আপনারা অলরেডি কিন্তু বুঝেই গেছেন যে আসলে তাহলে অ্যান্সার কত হবে। অ্যান্সার কিন্তু একদম ইজি, যারা জানেন তারা কিন্তু একদম নিমেষে কিন্তু বলে দিবেন যে 1 সেকেন্ডে যে কত হবে। তাহলে এখন চিন্তা করেন এই এ ও সি এটা যদি অর্ধেক কোণ, তাহলে এখানে এইটা যদি 210 ডিগ্রি হয়, এখানে ও কোণটার মান কিন্তু 210 ডিগ্রি। তাহলে এটা যদি 210 ডিগ্রি হয়, তাহলে এখানে বি কোণটার মান কত হবে? এটা বলে বোঝা যাচ্ছে, এখানে অর্ধেক হবে। অর্ধেক বলতে কত? 105 হবে। তাহলে এখান থেকে এই যে এ বি সি, এখানে বি কোণটার মান, এখানে এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে 105 ডিগ্রি। কত হবে? 105, 105, 105 ডিগ্রি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে এখানে বোঝা যাচ্ছে, তাহলে এখানে এ বি সি, এই যে এখান থেকে লিখলাম প্লাস এ ডি সি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এই ডি কোণটার মান কিন্তু 180 থেকে 105 বিয়োগ করলে কিন্তু আমরা অনায়াসেই পেয়ে যাবো। তাহলে এখান থেকে এই যে ডি কোণ, এই ডি কোণের মান কত হবে? যে কোণ এ ডি সি, এখানে আর বলার দরকারই নেই, তাও আমি একটু লিখলাম এ ডি সি সমান কত হবে? 180 মাইনাস 100 হচ্ছে 5। তাহলে এখানে কত হবে? 75। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যে ডি কোণ, এই ডি কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্নটা একদম সিম্পল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।